আমি কই আমরা নাই তিনজনের তো একা একাই দিছি, এটা ঠিক। তা তোমাদের ওই নায়িকারা যে একটু একটু পরে ওসব কাপড়গুলো কনে যাবে? ঠিক না বেটে? ওরা যে একটু একটু পরে ও কাপড়গুলো তো আমরা কভার করতেছি, তা না হলে তো দেশ তো বেকায়দা দেউলিয়া হয়ে যেত। ঠিক না বেটে? ওরা ছোট ছোট পরে, ওতে খুব ভাল লাগে হাঁকি থাকে। পাকামো আছে না নাই? আর আমরা জুব্বা পড়লে আরে বাবা মিজাজের মুখের মধ্যে মানে কুত্তায় মুতিতে তাকানোর কায়দা নেই। টুপি পরে একজন গেলেই ওনার মানে হাওয়া শুরু করে দেয়। হুজুর এসলো কেন? হুজুর এসলো তোমার উড়োই দিয়ে আসেননি পাকামো কোথাকার। এক কলেজের টিচার ধরা পড়িয়েছে সাথে পিস্তল নিয়ে তো স্কুলে যায়। স্কুল না কলেজে, দেখেছেন না আপনারা? ওর বাড়ি সার্চ করিয়ে খুনটা কোথায় মানে অস্ত্র মারামারি করার, আমরা সব নামও জানি না। চাইনিজ কুরুল, তারপরে থাইল্যান্ডি কুরুল, ইংল্যান্ডের কুরুল, আমেরিকার কুরুল, লন্ডনী কুরুল, এসব অনেকগুলো পাওয়া গেছে। ওইগুলো যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে পাওয়া যেত, শোন আপনার কিন্তু আমি আপনার নিয়ে আমার কোনো ওয়াজ নেই, না না আপনি মন খারাপ করেন, আপনার এখনো উঠে পারেনি, ওরছে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাই কলিজার ভাই আপনার চাচা অবস্থা খারাপ। এই কথা বলার পর আবার কিছু দূর গেছেন, যাওয়ার পরে টাকি মাছ বলছে তুই একটা গল্প বল। বলছে আমি কি গল্প বলবো, আমার গল্প বলার মতো তেমন কিছু নেই, তবে একটা বিষয় দেখেছি যে বাংলাদেশে আমাদের দেশে ওই যে যখনই কোনো বাস অ্যাক্সিডেন্ট করে তখন ওইটার ড্রাইভিং লাইসেন্স থাকে না, ওইটার রোড ট্যাক্স থাকে না, ওইটার কাগজপত্র থাকে না, ওইটার ফিটনেস থাকে না, আর অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত কেউ ধরতে পারে না। ঠিক না বে ঠিক? অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত ধরতে পারে না। অ্যাক্সিডেন্ট করার পরে ওই বেইলি রোডে আগুন লেগে গেছে, ওটার লাইসেন্স নেই, কাগজপত্র নেই, এই নেই তাই নেই, সব যখন পুড়িয়ে যায় আগুন ধরে যায় তারপরে খুঁজে পায়। আর এতদিন কি করে? কথা কয় না। এতদিন কি করে? এতদিন কনে কি করে আজ আর বলবো না, অন্য দিন এসে বলবো না, সময় যেহেতু অল্প। তো এই মাছ বলতেছে দোস্ত, তারপরে কি বলছে, তারপরে যা বলবো। ওদিক মাছ বলছে তুই যে গল্প করছিস আমার কান পর্যন্ত পৌঁছচ্ছে না, কারণ তুই তো এই করতেছিস, কে সোজা হয়ে চলতে পারিস না। ওর এই কথা বলার পরে সাপ বলছে তোর সাথে আমার কাটাকাটি, তোর সাথে বন্ধুত্ব করার দরকার নেই। বলি সাপ একদিকে মাছ একদিকে, সাপ যেয়ে জাল পেতে চাইলো আমার ভাইজান, ওই জালে বেঁধে গেছে। বেঁধে যাওয়ার পরে জালে যদি সাপ বাঁধে মাছ আর বাঁধে, ও তো বিপদে পড়ে আছে যে কেউ যদি উদ্ধার করে, কিন্তু ও ডাকতেছে বাঁচাও বাঁচাও, আর সাপরা মনে কাছে গেলেই পরে ধরবে, এই মাছরা মনে কাছে গেলেই ধরবে, এই জন্য কেউ জালের কাছে আসে নাই। ভাই মাঠে যেই দেখে মাছ বাঁধা কি সাপ বেঁধেছে, এই জন্য এই সাপের দড়ি টান টেনে করে মেরে আলির পরে ছুঁয়ে দিয়েছে। ওই মাছ আবার ঘুরতে ঘুরতে যেই দেখে আলির পরে একদম সোজা। বাঁচাওয়ারে আমার দোস্ত, তোর আমি একসাথে চলার সময় কত বললাম যে একটু সোজা হয়ে চল, এখন তো ঠিকই টান টেনে নিয়েছিস। ঠিক না বে ঠিক? এখন তো ঠিকই টান টেনে, তাহলে এতদিন ধরে যে বললাম আমার সাথে চলার সময় একটু সোজা হয়ে চল, তা না সোজা হয়েছে না হয়নি? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, মায়েরা, বোনেরা, মুসলমানেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা সব সোজা হয়ে যায় ওই এক সময়। ওই সময় আর কারো কোনো ক্ষমতা থাকে না, ওই সময় আর কারো কোনো পাওয়ার থাকে না, কারো কোনো চেয়ার থাকে না, কারো কোনো কাপড় থাকে না, সব একাকার হয়ে যায়। ওই সময় টান টেনে সোজা হয় না, হয় এই সোজা হওয়ার পরে শুধু সোজা হয় না, একটা উদাহরণ দিলেই বুঝবেন। একজনের বউ বিয়ে হওয়ার পরে মুখে দাড়ি থাকার কারণে ওর সাথে ঘর করবে না, এই জন্য যাইতে চায় না শ্বশুর বাড়ি, আর যদি যায় ও আলাদা ঘরে ঘুমায় আর এ এক ঘরে ঘুমায়। এই জন্যই স্বামী আমার ভাইজানের তো দাড়ি নেই, দাড়ি আছে মনে করেন সভাপতি সাহেব, উনি কি করেছে বউ যেন ঘরে এসে শোয়, এই জন্যই তাবিজ নিতে গেছে পীর সাহেব ৮৮তে তাবিজ এনেছে, কাজ হয় নাই। গেছে চরমনায় তাবিজ এনেছে, কাজ হয় নাই। গেছে জামাত ইসলামের নেতার কাছে তাবিজ এনেছে, কাজ হয় নাই। গেছে হেফাজতের কাছে তাবিজ এনেছে, কাজ হয় নাই।
গ্রামের এক হুজুর মসজিদে ইমামতি করে, ওর বলছে যে ভাই রে বিয়ে করি বড্ড কষ্টে আছি রে। কেন? তা আমার বউ আমার ঘরে শোয় না। কেন? কয় আমার মুখে দাড়ি, এই নিয়ে ঝামেলা। তো বলছে আমি একটা তাবিজ করে দেবো। তো বলছে তা দেওয়া দিন, তো তাবিজ করে দিস। ও তাবিজ করে দেওয়ার পরে এইবার ওইটা বালিশের নিচে রেখেছে, ওই দিনই বউ ঘরে এসে শুয়েছে। আরে আনন্দ দেখে কিনা। সকালবেলা গোসল করি, পরে চলে গেছে বাজারে, যেয়ে মাছ, শোল মাছ, বইল মাছ, গরুর গোশ, মুরগির গোশ, হাতির গোশ, উঠির গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ যা পেয়েছে গড়ে সব কিনে এনেছে। এনে স্ত্রীর বলছে রান্না কর। তো বলছে কেন? বলছে রান্ধো, আমি একজন দাওয়াত করতে আসছি। বলছে কার দাওয়াত করেছ? এত বাজার করেছ কার জন্য? বলছে রান্ধো, আসলে বুঝতে পারবা। কয় না, আগে বলতে হবে কাদের জন্য এত বাজার, এত কেন রান্না করা লাগবে? কয় কারোর জন্য না, আমার গ্রামের ইমাম সাহেবের জন্য। গ্রামের ইমামকে কেউ এত পদের রান্না করে খাওয়ায় নাকি? বাইরেতে কবির বিন সামাদ আসলেও এক কথা ছিল, বলছে না খাওয়াবো। কারণ আছে। কি কারণ? কারণ আছে, তুমি আগে রান্ধো, তারপরে বলবো। মেয়েরা একটু বেকা হাড়ের তৈরি, ওরা একটু বেকা স্বভাবের, কয় না বললি রান্ধবো না, রান্না করবো না। বলছে দেখো আমি যে হুজুরির কাছ থেকে তাবিজ করে এনেছি, আনার পরে তুমি আজকে যে হুজুরির তাবিজের বরকতে আমার ঘরে এসে শুইছাও, আমার কলিজাটা ভরে দিছাও, আজকে সেই হুজুরির দাওয়াত করে আজকে খাওয়াবো, এই জন্য এত বাজার। বলছে এই ঘটনা? বলছে এই ঘটনা। শুধু তাই না, কেন দাওয়াত করেছি? আমি আট্রসি গেলাম, ফুরফুরা গেলাম, সরবনায় গেলাম, জামাতে গেলাম, হেফাজতে গেলাম, কত হুজুর মৌলবী মাওলানার কাছে গেলাম, কত তাবিজ পানি পড়া নিয়ে আসলাম, কাজ হয় নাই। আর গ্রামের ইমাম সাহেবের তাবিজ আনলাম, আর তুমি আমার ঘরে শুয়ে যাও। এরপরেও তুমি কি মনে করো না যে হুজুরির দাওয়াত করে খাওয়ানোর দরকার আছে? কয় আমি হুজুরির তাবিজি আইছি, এটা তোমার বলিস কিটা? কয় বলিস কিটা? তুমি তো গত রাত্রি এসে শুয়েছাও, মাঝরাত্রি, আমি নিজে পুরো মান। ওরে না, গতকালকে আমি যেই ঘরে শুই, ওই ঘরে সিং কেটে চোর ঢুকেছে। চোর ঢুকার পরে ওই ঘরের মধ্যে আইলা বাইলা সোনা দানা, টাকা পয়সা, টিভি, ফ্রিজ যা ছিল সব বের করে নিয়ে গেছে। লাস্টে আমার দিকে তাকাচ্ছে, আর কিছু যখন নেই, আমি মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে তাড়াতাড়ি করে এই ঘরে চলে আইলাম। বোঝা গেছে তো? আমি কারোর তাবিজে আসি নাই। স্বামী বলছে ওরে আমার স্ত্রী রে, তুই তো সেই আমার ঘরে ঠিকই আসলি, কিন্তু ঘরটা খালি করার পরে তুই যদি যখন সিং কেটেছে তখনও আসতিস, তাও অন্তত কিছু সম্পদ রক্ষা হতো না? হতো না? কথা কয় না? হতো না? হতো না? তেমনি ভাবে ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, সবাই ঠিকই সুজা হয়ে আল্লাহর রাসূলের কাঁধে চড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের কাঁধে তুলে দেওয়া হয়। এমন একটা সময় কবরে রাখা হয় যে কবরে থাকা ফেরেশতারা বলে ঠিকই এই ঘরে আসলি, কিন্তু সব খালি করে তারপরে আইছিস। ঠিক না বেঠে? তোর তো আর কিছু অবশিষ্ট নেই। আর কটা দিন আগে গুছাই গাছাই আসার দরকার ছিল না? ছিল না? এখন যাদের হুজুর ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আল্লাহর পথে চলা ভালো লাগে না, রাসূলের পথে চলা ভালো লাগে না, আমার ভাইজানের দাড়ি ভালো লাগে না, এরকম আর নাই, নামাজ পড়ে না, রোজা করে না, আবার বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না রে। বলে না? বলে না? আর আমি ওদের ব্যাপারে বলেছি সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? ঠিক না বেঠে? ইসলাম
সংবিধানে রাখা যাবে না, আবার যে ভোট আসে মাথাতে টুপি খোলে, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 10 ওয়াক্ত পড়ে। কেমন করে পড়ে? আপনার বানিয়া বাহু, তাই তো? বানিয়া বাহু যখন এসেছে, হ্যাঁ বানিয়া বহু, বানিয়া বহু এই গ্রামে এসেছে ভোট করার জন্য। আসরের নামাজ আজান হয়ে গেছে, বলতেছে তাড়াতাড়ি আজান হয়েছে কিনা, বলছে হ্যাঁ হয়েছে, নাও তাড়াতাড়ি নামাজটা পড়িয়ে নি। নামাজ পড়িয়ে নিলে আবার এখানতে যেয়ে যখন আবার এন্দায় গিয়েছে, যাওয়ার পরে বলছে আজান হয়েছে কিনা, বলছে হয়েছে, নামাজও হয়ে গেছে। বলছে এইসব তালি যারা যারা পড়নি আবার দাঁড়া। পিয়াজ বলতেছে আপনি যখন পড়িয়ে আসলেন অসুবিধা নেই, এখন যত পড়িয়ে নিতে পারো, 5 বছর তো আর পড়বো না, সুতরাং এখন যত পড়ে পারা যা, ঠিক না বেঠে? এইভাবে ব্যবহার করে। ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। আবার যখন মরে যায় তখন ওরে হুজুর ডেকে নিয়ে জানাজা দেয়া লাগে, হুজুর ডেকে নিয়ে জানাজা পড়ানো লাগে, তারপরে কবরে নামানো লাগে। কবরে নামানোর সময় হুজুর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন এই কথা কি সত্য বলে না মিথ্যা বলে? যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে আমার রাসূলের পথে তো চলেই নাই, আমার রাসূলের সুন্নাত দাড়ি রাখে নাই, আমার রাসূলের সুন্নাত টুপি পরে নাই, আমার রাসূলের সুন্নাত পাঞ্জাবি গায়ে দিলে কয় হুজুর কাপড়ের দাম বাড়বে না কেন? একা যে 3 জনের জামা হয়তো তাই একা গাইতে বসে আছেন। তা আমি কই আমরা নাই 3 জনের তো একা গাই দিছি, এটা ঠিক। তা তোমাদের ওই নায়িকারা যে একটু একটু পরে ওসব কাপড়গুলো কনে যাবে? ঠিক না বেটে? ওরা যে একটু একটু পরে ও কাপড়গুলো তো আমরা কভার করতেছি, তারা হলে তো দেশ তো বেকায়দা দেউলিয়া হয়ে যেত, ঠিক না বেটে? ওরা ছোট ছোট পরে, ওতে খুব ভাল লাগে হাঁকি থাকে। পাকামো আছে না নাই? আর আমরা জুব্বা পড়লে আরে বাবা মেজাজের মুখের মধ্যে মানে কুত্তায় মুতিতে তাকানোর কায়দা নেই। টুপি পরে একজন গেলেই ওনার মানে হাওয়া শুরু করতে, হুজুর এসলো কেন? হুজুর এসলো তোমার উড়োই দিয়ে আসেননি পাকামো কোথাকার। এক কলেজের টিচার ধরা পড়িয়েছে সাথে পিস্তল নিয়ে তো স্কুলে যায়, স্কুল না কলেজে, দেখেছেন না আপনারা? ওর বাড়ি সার্চ করিয়ে খুনটা কোথায় মানে অস্ত্র মারামারি করার, আমরা সব নামও জানি না। চাইনিজ কুরুল, তারপরে থাইল্যান্ডি কুরুল, ইংল্যান্ডের কুরুল, আমেরিকার কুরুল, লন্ডনী কুরুল, এসব অনেকগুলো পাওয়া গেছে। ওইগুলো যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে পাওয়া যেত, শোন আপনার কিন্তু আমি আপনার নিয়ে আমার কোনো ওয়াজ নেই, না না আপনি মন খারাপ করেন, আপনার এখনো উঠে পারেনি, ওরছে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাই কলিজার ভাই, ও আপনার চাচা চাচার অবস্থা খারাপ, চাচার তো এখনো সবাই ভাই বলে। ও আমার ভাইয়েরা, এরপরে যখন মারা যায়, যাওয়ার পরে যারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, ওটা মিথ্যে কথা, ওটা বলা যাবে না। কেন মিথ্যে কথা? আমি উদাহরণ দিতে যাই বলি, আমার সভাপতির বললাম, সভাপতি সাহেব একটা গরু কি পুষানি দেওয়া যায়? পুষানি বলেন আপনারা? আমি বললাম একটা গরু কি পুষানি দেয়? ওনার অনেকগুলো গরু আছে, তা বলছে গরু পুষানি নিবা তুমি তো ওয়াজ করি বেড়া, গরুর খাওয়াবা কখন? তাই বলছে আমার ছেলে বড় হয়েছে, ও খাওয়াবে না। বলছে তোমার তো ঘাস কাটার লোক নেই। আমি বলছে আমার ছেলে ও কেটে ইনবে না। তা বলছে তোমার তো খোল কেনার টাকা নেই। আমি বলছি ওয়াজ করে যা পাই তাতে হবে না। বলছে তোমার তো ভালো গোয়েল নেই। তাই বলছে ওই যে খুঁটি লাগাই দিয়ে ভালো করে আমি সেই দোকানে অ্যাসবেস্টাস পাওয়া যায় বাজারে, সেই দোকানে। তা বলছে তোমার তো মশারি নেই। আমি বলছি বাবা কয়েল ধরাই দিবা না। বলছে তুমি পুষতে পারবা না। তার মানে কি? দেবে না। এখন হঠাৎ করে উত্তর বাগানে মেঘ হয়েছে, কালো মেঘ, দুমদাম করি কটা দাম দাম করে পড়িয়েছে, একটা ওনার গলির পরে পড়িয়েছে। পড়ার পরে সকালবেলা ডাকছে কবির বিন সামাদ, আমি বলছি আমার ডাক তো তুমি ছাড়া কিনা, শোনো গরু নিচ্ছাইলে নিবা নাই? তারপর দিল্লি তো ভালো হয়, আমার বাচ্চা দুধ পাচ্ছে না, তো একটু ভালো হয় গাইগুলো দেবেন একটা। তা বলছে তো লোকজনটাকে নিয়ে আসো, নিয়ে যাও বললে আছে। তা আমি বলছি লোকজন লাগবে কেন? আপনিও দাঁড়িয়েলা, আমিও দাঁড়িয়েলা, আপনিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, হয়তো আপনি জামাত ইসলাম করেন, আমি সর্বনাই করি, তো অসুবিধা নেই, একই তো রাস্তা, একটু মত পার্থক্য
পার্থক্য সামান্য। তো মিলমিশ করে মিলিয়ে বাছুর একটা হলে আমার একটা আপনার। তা বলছে একা পারবা না? আমি বলছি একটা গরুর সাথে পারবো না, কি মনে করেন আপনি? বলছে দেখো গইলি আছে, পারো কিনা? যাইয়ে দেখি গইলি 4 হাত পায় একদিকে, তারপরে লেজের দিকে তাকাই দেখি নেটওয়ার্ক নেই, মানে মাসিব আসছে তার আসছে না, মানে গরু তো দেখতে পায় না, ওর নেটওয়ার্কে কাজ করে ওর বাড়িতে, তো নেটওয়ার্ক পাচ্ছে না, মানে টাওয়ার শেষ। নাকে একটু হাতে দেখলাম না, ফুসফুসিও আপ ডাউন বন্ধ করে দিয়েছে। আমি আস্তে করে এসে বলছি সভাপতি গরু কি মরি গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বলে এটা তোমার ডাকছে, জ্যান্ত গরু তোমার পুষানি দেবো ভাবলে কি করি? গরুটা একটু পায়ে দড়ি বেঁধে বার ঢুকে খড় বাগানে দিয়ে আসতে হবে। তা বলছে আপনি আমার ফাঁসি দেন, আমার ফাঁসি দেন, তারপরে ওই মরা গরু কান্দে তুলবো। বেশি থাকতে বললাম গরু দেন, কত কাহিনী। ওরে বাবা খাওয়াতে পারবা না, ঘাস নেই, টাকা নেই, খোল নেই, ভুসি নেই, আর মরে যাওয়ার পরে বলেন লোক ডেকে আনো, তারপরে তার খড় বাগানে নিয়ে যাও না, নিয়ে যাব না। তেমনি ভাবে এখন অনেকে আছে কোরআনের পথে ডাকলি ওর টাইম নেই, দাই রাখতে বললি রাখে না, নামাজ পড়তে বললি যাই না, কোরআন শিখতে বললি শেখে না, হাদিস মানতে বললি মানে না, জিহাদ ইসলামী আন্দোলন এর তো ধারের কাছেও নেই, আর মরে যাওয়ার পরে বলে হুজুর গো আসেন আমার এই লাশটা একটু পার করে দেন। কথা কি বোঝা গেছে? এখন ওই মরা লাশ কি আর কান্দে তোলা যাবে? আমার রাসূল কি কান্দে নেবে? এই জন্য যারা বোঝে তারা যে কবরে যে বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওরা করে কি? ওরা আগে দেখে যে এ কোন পন্থী, যদি দেখে যে ও ভারতপন্থী তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, বিসমিল্লাহি ওয়া আলা আমেরিকা পন্থী হলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, আর রাশিয়া পন্থী হলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পুতিন, যদি মিশর পন্থী হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্দুল ফাত্তাহ আল সিসি, যদি মায়ানমার পন্থী হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সান সুচি, আর অন্য মানুষের নাম করলে কাটি খুলি দেবে, দরকার নেই। ঠিক আছে না বাজান? রাত অনেক হয়ে গেছে, 12টা ছাড়াই গেছে, 12টার মধ্যে শেষ করতে চাইছিলাম। অনেক কষ্ট করে আপনাদের নিয়ে কথা বললাম, মা বোনদের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। 3টা কাজ। কয়টা কাজ? একটা হলো পর্দার মধ্যে থাকতে হবে, 2 নম্বর হলো সাজুগুজু করা যাবে না, আর 3 নম্বর হলো প্রদর্শন করে বেড়ানো যাবে। এই কাজ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই কাজ বাদ দিয়ে ধুয়ে এখন পর্দার মধ্যে তো এই মুনাজাতটা নিয়ে যান, অন্তত মুনাজাতটা নিয়ে যান, আমরা মুনাজাত করে চলে যাই। একটু সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার উস্তাদ খানিক আগেও বলছিলেন, অ্যাডভোকেট গাজী এনামুল হক বলছে তুমি শর্টকাটে মাহফিল শেষ করবা। আমি বললাম আমি একদম অল্প করে করলেও তাও 2.5 ঘন্টা হয়ে যায়। তো বলছে আল্লাহ রাসূল জীবনে সবচেয়ে লম্বা ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ, আর সেই ভাষণটা কত মিনিট ছিল বলো তো? তাই বললাম 27 মিনিট। তো বলছে হয় নাই, আসলে হয় নাই, আমার ভুল হয়েছে। তো আমি বললাম উস্তাদ আপনি বলে দেন। অ্যাডভোকেট গাজী এনামুল হক বললেন 16 মিনিট। কয় মিনিট? 16 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা ভাষণ দিয়েছিলেন, সেটা ছিল কত মিনিট? 16 মিনিট। আর আমরা আপনি দেখেন যে 10টা 10-এ এসেছি, এখন 12টা 5 বাজে, মুনাজাত করতে করতে 12টা 15 বেজে যাবে না? 2 ঘন্টা কথা বললাম। আমার হাসান আল মামুন লাল ভাই তো আগে স্টেজ সাইডে দিয়ে চলে গেছে আমি আসার আগে। তাহলে আমি কি আপনাদের হক আদায় করেছি না করি নাই? আমি হক আদায় করেছি। এখন যদি আমি আপনাদের কাছে আরেকটুখানি দাবি জানাই, আপনারা রাখবেন? রাখবেন? এই যুবকদের জন্য পকেটের মধ্যে যা বিড়ি খাওয়ার টাকা মাকা আছে, আরেকবার একটু ঝাড়ামি দেবো, 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 দেবো। প্যাকেট নিয়ে যাচ্ছে, হ্যাঁ? লাগবে না? লাগবে না? লাগবে না। আমার পক্ষ আদায় করা সিমেন্ট, আপনার পক্ষ থেকে 10 ব্যাগ সিমেন্ট করে এই মসজিদের জন্য। আমার বড় ভাই ইসলামী ব্যাংকের প্রোপ্রাইটার কোন বাজারে জানেন? গোয়ালদার। আমি আবার ঠিক মতো আসতে পারি না, তো আমার ওই ইনচার্জে ও আসে, আমি ঠিক মতো আসতে পারি। ভাইজান 10 ব্যাগ সিমেন্ট দিলেন, কয় ব্যাগ? মসজিদের জন্য আল্লাহ কবুল করুন বলেন আমিন। আর আমি
আমি আজকেই দেখলাম জীবনে কোন এক মাহফিলে টাকা চাচ্ছি, তা বলছে টাকা লাগবে না। আর অধিকাংশ মাহফিলে টাকা তুলে কইল যে ভরি দেওয়ার পরেও 6 লাখ টাকা এক জায়গায় কালেকশন হয়ে, তারপরে বলছে হুজুর এই যে আমাদের কালেকশন মন মতো হইল না। তারপর তোদের মন ওই রাসুলের ওই কথা, ওই ফুরাত নদীর সেই শোনা এই যাবে, তা তোদের মন ভরানো সম্ভব না। এরকম আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আপনারা যা দান করেছেন তাতে ওরা সন্তুষ্ট, আর আপনাদের কাছে বিরক্ত করতে চায় না। আর কোনো কথা না থাকলে মুনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, এই গভীর রাতে তোমার বান্দাদের নিয়ে বসে আছি। তোমার বান্দারা কোরআন শোনায় এতটাই মগ্ন হয়ে পড়েছে। আরো যদি ঘন্টার পরে ঘন্টা বলা হতো তাও তোমার বান্দারা বসে থাকতো। আল্লাহ, তোমার যে বান্দারা রমজান আগত এই সময়ে কোরআনের মাহফিলে এসে বসেছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যে গুনাহর খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখতো না, মেম্বার চেয়ারম্যান জানলে বিচার সালিশ বসাতো, স্ত্রী জানলে সংসার করতো না। আবার মা বোনদের মধ্যে এমন অনেকেই আছে, এমন অনেক গুনাহ আছে যদি স্বামী জেনে ফেলতো এমন স্ত্রীর সাথে একটা রাতও কাটাতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে নাই। দিনের আলোতে রাতের অন্ধকারে, বনে জঙ্গলে ফাঁকা প্রান্তরে, ছাদের নিচে কিংবা ছাদের উপরে যত গুনাহ করলাম আল্লাহ পৃথিবীর কেউ না দেখলেও তুমি দেখেছো। এমন গুনাহগুলো তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর কোনোদিন ফিরে আসবে না। যেই মা যখন বিছানা ভিজিয়ে দিতাম মা রাগ করে কোনোদিন খাট থেকে ফেলে দেয় নাই, যখন কম্বল ভিজিয়েছি মা রাগ করে আগলা রাখে নাই, বরং ভিজে জায়গাগুলোতে মা থেকেছে আর শুকনা জায়গায় আমাদের রেখেছে। এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই, বাবা এমন একজন বটের ছায়ার মতন, যখন কেউ পাশে থাকে না তখন থাকে বাবা, যখন কেউ খবর রাখে না তখন খবর রাখে বাবা, যখন কেউ আপন থাকে না তখন আপন থাকে বাবা। মাথার ঘাম পায়ে ফেলেছে, দিনের পর দিন কষ্ট করেছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, কত মানুষের কত গালমন্দ সহ্য করেছে, কত মানুষের কত লাঠি ঝাঁটা, কত মানুষের কত অপমান সহ্য করেছে। তারপরে আমাদের মুখে দুইটা হাত তুলে দিয়েছে। ঈদের দিন নতুন জামা সবার জন্য কিনে দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকে বাবা, সবার গায়ে নতুন জামা, ছেলে পড়েছে, মেয়ে পড়েছে, স্ত্রী পড়েছে, বাবার গায়ে প্রথম জামাটা। যখন জিজ্ঞাসা করা হয় বাবা সবার জন্য কিনেছ, তোমার জন্য কেন নাই কেন? বাবা ডাক দিয়ে বলে, বাবারা এবার আমার হাতের অবস্থা ভালো না, তোমাদের জন্য কিনেছি, আগামী ঈদে আমি আমার জন্য কিনে নেব। আবার যখন ঈদ আসে তখন আবারও একই কাজ করে। এমন বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো সকল কবরকে মাফ করে দাও।
এই গ্রামের সকল মানুষদেরকে কবুল করে নাও, আমার যুবকদেরকে কবুল করে নাও, আমার ছাত্রদেরকে কবুল করে নাও, আমার মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে কবুল করে নাও। ওগো আল্লাহ, যুবকরা যে আয়োজন করেছে এই আয়োজন কিয়ামত পর্যন্ত যেন করতে পারে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ, যুবকদের মধ্যে যাদের কর্ম নাই চাকরির ব্যবস্থা করে দাও, আইন কামে বরকত দান করে দাও। আল্লাহ, পর্দার অন্তরালে যত মা বোনেরা হাত তুলেছে মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ, অনেক মা বোন আছে অসুস্থ, স্বামীর সংসারের কথা চিন্তা করে নিজের অসুস্থতার কথা বলে না, এমন যারা আছে আল্লাহ মা বোনদের অসুস্থতা থেকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, মা বোনদের যাদের মা নাই বাবা নাই, বিয়ের দিন মা বাবা কত কেঁদে কেঁদে জামাইয়ের হাতে মেয়েটা তুলে দিয়েছিল, যেন মেয়েটা মারা গেল এমন একটা বিদায় দিয়ে দিল। এই মা বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, গোয়ালা বাজারে আমার বড় ভাইয়ের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক রয়েছে, আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ, ইসলামী ব্যাংকের সাথে যেন মুসলমানেরা লেনদেন করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে দূর করে দাও। আল্লাহ, তুমি তোমার এই ব্যাংকটাকে যারা প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার মতো অনেকেই অসুস্থ থাকতে পারে, নিজের জন্য তেমন একটা দোয়া করি না, নিজের ডাক্তার দেখানো তেমন একটা হয় না, আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে এমন আপন তো কাউকেও খুঁজে পায় না, নিজে অসুস্থ হইলে নিজেই গাড়ি চালায় হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যাবে। বাবাকে হারাইছি 22 বছর, মাথায় হাত বোলানোর মতো কেউ নাই। আল্লাহ, এতিম তুমি ছায়া হয়ে বড় করে দিয়েছো। গতকালকেও যখন নিঃশ্বাস নিতে পারছিলাম না, নিজেই গাড়ি ড্রাইভ করে হাসপাতালে গিয়েছি। আল্লাহ, তুমি জানো, কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, বুকে কত ব্যথা তুমি জানো। আল্লাহ, কত কষ্ট করে কথা বলছি। আল্লাহ, সুস্থতা দান করে দাও। আল্লাহ, ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দাও। তোমার অপছন্দনীয় কোনো কাজ করে থাকলে ক্ষমা করে দাও। আল্লাহ, যদি হায়াত না রাখো ইমানের সাথে মাউত দাও। আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার মতো অসুস্থ যারা, আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমার রনি ভাইকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করে দাও। ও আল্লাহ, স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, কেউ বা বর্তমান চেয়ারম্যান, কেউ বা সাবেক, কেউ বা বর্তমান মেম্বার, কেউ সাবেক মেম্বার। আল্লাহ, তুমি সকলকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, রমজানের মাস, রোজা রাখার তৌফিক দান করে দাও। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, বাংলার জমিনে তুমি আলেমদের মুক্তির ব্যবস্থা করে দাও, মামুনুল হককে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, কওমি, আলিয়া, চরমানা, জামাত, হেফাজত যত মত পার্থক্য আছে কোরআনের জন্য দূর করে দিয়ে সবাইকে এক ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ, চরমনা বলো, আল্লাহ চরমনায় হেফাজত, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ যারাই আছে বাংলাদেশে কোরআনের জন্য এক পতাকা তলে আসার তৌফিক দান করে দাও। আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত কবে আসবে জানি না, জানটা নিয়ে উড়াল দেবে, পড়ে থাকবো লাশ হয়ে। কেউ আর ওই দিন বলবে না কবির বিন সামাদ সাহেব কোথায়, বলবে লাশটা কোথায়। কাপড়ের কাপড় জানি না কোন দোকানে রেডি হয়ে আছে, কোন বাঁশঝাড়ের বাঁশটা রেডি হয়ে আছে জানি না, কোন কবরের মাটিটা তৈরি হয়ে আছে জানি না। যেদিন মারা যাব ওই দিন কাপড়ের কাপড় চলে আসবে বাড়িতে, মসজিদের খাটিয়াটা আসবে, গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে। তারপরে যখন কবরের দিকে নিয়ে যাবে, মা কাঁদবে, খোকারে কে আমার ঔষধ কিনে দেবে। বাবা কাঁদবে, খোকা কে আমার লুঙ্গি জামা জুতা কিনে দেবে। সন্তান কাঁদবে, কলিজার টুকরা চিৎকার করে বলবে, বাবা
কে আমাদের মাথায় হাত বুলিয়ে দেবে? ওগো বাবা, কে আমাদের স্কুলের রেজাল্ট এনে দেবে? না, ওই দিন কারো কথায় সাড়া দেব না। সবার গগন বিদারী চিৎকার উপেক্ষা করে কবরের দিকে চলে যাব। কবরে নামাবে, বাঁশ গেড়ে দেবে, মাটি ছুঁড়ে দেবে, আর কেউ কোনোদিন খবরে নেবে না। আল্লাহ, এই মরণ যেহেতু দিবা, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, কোথাও আগুন লাগায়া পোড়ায়া মরণ দিও না। ওগো আল্লাহ, তুমি পানিতে ডুবায়া মরণ দিও না। আল্লাহ, তুমি হার্ট স্ট্রোকে মরণ দিও না। মরণ যখন দিবা গো আল্লাহ, কোরআন কায়েমের আন্দোলনে থেকে যেন বুকের রক্ত দিয়ে শহীদ হইতে পারি, সেই তৌফিক দান করে দাও। আর মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি